ইসলাম ধর্ম কিছু পুরুষকে একাধিক বিয়ে করার পারমিশন দিয়েছেন। তার লজিক্যালি কারণটা হলো এই পৃথিবীতে ছেলে এবং মেয়ে শিশুরা তারা সমান অনুপাতে জন্মগ্রহণ করে। তবে শিশু বিশেষজ্ঞদের যদি আপনি জিজ্ঞাসা করেন তাহলে জানতে পারবেন যে এই পৃথিবীতে মেয়ে শিশুরা ছেলে শিশুদের তুলনায় অধিক রোগ জীবাণুকে প্রতিরোধ করতে পারে। তাই শিশুকালে মেয়ে শিশুদের তুলনায় ছেলে শিশুরা বেশি মারা যায়। এরপর সময় বয়ে যায়, মানুষ মারা যায় ধূমপানের কারণে, বিভিন্ন অসুখে, মদ পান করার কারণে মারা যায়, যুদ্ধে, অ্যাক্সিডেন্টে। এ সমস্ত জায়গায় মহিলাদের তুলনায় পুরুষরা অধিক হারে মৃত্যুবরণ করে। যদি আপনি পুরা পৃথিবীর দিকে তাকান তাহলে আপনি দেখতে পারবেন এই পুরা পৃথিবীতে ছেলেদের তুলনায় মহিলারা কয়েক গুণ বেশি, শুধুমাত্র কয়েকটি দেশ ছাড়া, ভারত, বাংলাদেশ ইত্যাদি। এই দেশগুলোতে পুরুষ বেশি হওয়ার কারণ হলো এই দেশগুলোতে শিশু ভ্রূণ হত্যা করা এবং মেয়ে শিশু হত্যা করা, এটি প্রধান কারণ। এই ভারত এবং বাংলাদেশে মনে করা হয় মেয়েরা অশুভ। এই অশুভ প্রথাকে যদি বন্ধ করা যায় তাহলে পুরা পৃথিবীর মতো ভারতেও মেয়েদের সংখ্যা হবে অনেক গুণে বেশি। শুধু নিউ ইয়র্ক, সেখানে পুরুষদের তুলনায় মেয়েদের সংখ্যা প্রায় 10 লক্ষ বেশি, আমেরিকায় 78 লক্ষ বেশি, জার্মানিতে 50 লক্ষ বেশি, যুক্তরাজ্যে 40 লক্ষ বেশি, রাশিয়ায় 90 লক্ষ বেশি। এটা আল্লাহ তাআলা বেশ ভালো জানেন এই পুরা পৃথিবীতে ছেলেদের তুলনায় মেয়েদের সংখ্যা কত গুণে বেশি। তর্কের খাতিরে মেনে নিলাম একজন পুরুষ একজন নারীকে বিবাহ করবে। ধরেন আমার একজন বোন, সে আমেরিকায় বসবাস করে। আমেরিকার প্রত্যেক পুরুষেই একজন করে মহিলাকে বিবাহ করেছে। তারপর আমেরিকায় 78 লক্ষ নারী থাকবে যারা তাদের জীবন সঙ্গী খুঁজে পাবে না। তখন এই 78 লক্ষ নারীর কাছে যেই পথটি খোলা থাকবে সেটি হলো, হয় তারা এমন কাউকে বিবাহ করবে যে অন্য একজন নারীকে বিবাহ করেছে, না হয়তো তারা হবে জনগণের সম্পত্তি। আপনারা বলবেন জনগণের সম্পত্তি, এটা শুনতে খারাপ শোনায়। এখানে এই শব্দ ছাড়া আর কোনো শব্দ খুঁজে পাওয়া যায় না। হয় সেই নারী একজন পুরুষকে বিবাহ করবে যেই পুরুষটি আরেকজন নারীকে বিবাহ করেছে, আর না হয় সে হবে জনগণের সম্পত্তি। আমেরিকার পরিসংখ্যান অনুযায়ী সেখানকার একজন পুরুষ 8 জন যৌন সঙ্গী রাখতে পারে বিয়ে করার পূর্বেই। কারো হয়তো 2 জন, কারো 3 জন, কারো 4 জন, কারো 8 জন। বিয়ে করার পূর্বে তাদের ঘরে 8 জন যৌন সঙ্গী রাখে। আর আপনি চাইলে যত খুশি রক্ষিতা রাখতে পারেন, কোনো সমস্যা নেই। 1 জন, 10 জন, 20 জন, 100 জন, কোনো সমস্যা নেই। তবে আইনসম্মত একাধিক স্ত্রী তারা হজম করতে পারে না। যে কোনো ভদ্র মহিলাকে আপনি জিজ্ঞাসা করেন, যদি সে আইনসম্মত অন্য দ্বিতীয় কারো স্ত্রী হয়ে থাকে, সে নিরাপত্তা পাবে, তার সম্মানগুলো পাবে, পাবে তার অধিকারগুলো। আর যদি রক্ষিতা হয় সেখানে কি পাবে? সেখানে সম্মান নাই, সেখানে তার অধিকারগুলো নাই, সেখানে লাঞ্ছনা আর লাঞ্ছনা, সেখানে তাকে নিচু করা হয়েছে। তাহলে ইসলাম ধর্ম এটা মানব জাতির সমস্যার সমাধান দিয়ে থাকে। বর্তমানে এই পুরা পৃথিবীতে পুরুষের তুলনায় মহিলার সংখ্যা কয়েক গুণে বেশি। আমার মতে ইসলাম ধর্ম কিছু পুরুষকে একাধিক বিয়ে করার অনুমতি দিয়েছে এ কারণেই, যাতে মহিলারা ভদ্রভাবে থাকতে পারে, তারা তাদের সম্মানগুলো পায়, তারা তাদের অধিকারগুলো পায়, তাদেরকে যেন নিচু না হতে হয়। এটা ছাড়া কোনোভাবেই সম্ভব নয়। আমি একমত একজন নারী তার স্বামীর ভাগকে অন্য কাউকে দিতে চাইবে না, এটা 100% সত্য। তবে ইসলামী শরিয়া বলছে একটি বড় ক্ষতি ঠেকানোর জন্য ছোট ক্ষতি হওয়া ভালো। একজন মুসলিম নারী যে এই পুরা পৃথিবীর অবস্থা জানে, সে এই ছোট ক্ষতিটা মেনে নিতে আপত্তি করবে না। মানে স্বামীকে শেয়ার করা, যাতে বড় ক্ষতিটা ঠেকানো যায়। অর্থাৎ আরেকজন বোনকে যেন জনগণের সম্পত্তি না হতে হয়। প্রশ্ন হতে পারে, পুরুষেরা একাধিক বিয়ে করতে পারে কিন্তু মহিলারা কেন একাধিক বিয়ে করতে পারে না? এই প্রশ্নটা প্রায় সকলের মাথাতেই আসে। পুরুষেরা তারা একাধিক স্ত্রী গ্রহণ করতে পারে কিন্তু মহিলারা একসাথে একাধিক স্বামী রাখতে পারে না। তাহলে মহিলাদের কাছে কি বৈষম্য করা হলো না? একজন পুরুষ যদি একাধিক স্ত্রী রাখে, যদি তাদের সন্তান জন্মগ্রহণ করে, তাহলে সহজে বোঝা যায় সন্তানের পিতাকে আর মাতাকে। তবে একজন মহিলার যদি একাধিক স্বামী থাকে আর
সেই সন্তানের মাকে চেনা যায়, কিন্তু পিতাকে চেনা যায় না। যদিও বর্তমানে ডিএনএ টেস্ট এসেছে, পিতাকে এবং মাতাকে পরীক্ষা করে চেনা যায়। তবে ইসলাম ধর্মটি হলো শরণাতীত কাল থেকেই, এটি পৃথিবীর শুরুলগ্ন থেকেই। সেজন্য সৃষ্টিকর্তা আইন করেছেন যে মহিলারা একজনই স্বামী রাখতে পারবে একসাথে। তাহলে ইসলাম ধর্মটা মানবতার সমস্ত সমস্যার সমাধান দিয়ে থাকেন।